বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার চান্স নাই। প্রিয় দর্শক, আপনারা বিএনপি নেতা ফজলুর রহমানের আরেকটি বক্তব্য শুনেছেন নিশ্চয়। ইতিমধ্যেই বক্তব্যটি ভাইরাল হয়েছে। এর মধ্যে একটা জায়গায় সবাই চোখ গেছে, উনার হাতটায়। খেয়াল করছেন? সবাই উনার হাতের দিকে কিন্তু নজর দিছে, কারণ উনি যখন হাতটা এভাবে তুলছিলেন ঠিক তখন নজরটা ওইখানে চলে যায়। আবারও ফজু পাগলা উল্লেখ করলেন, জামাত যদি এবারের নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আমি বিষ খাইয়া মারা যাব। এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে। তোরার কাছে বেঞ্চ দেবো না, এরা কিন্তু মৃত্যুবরণ করবো রাজাকারের বাচ্চারা। এরা যে বাচ্চা আছে, এগুলি তো দয়া, শেখ মুজিবের দয়া, জিয়াউর রহমানের। দর্শক, বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে আবার কঠিন সিদ্ধান্ত নিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই পাশাপাশি খালেদা জিয়াকে নিয়ে বিএনপির তৈরি প্ল্যান এবার ধ্বংস হয়ে গেল, যা জানলে আপনার অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার চান্স নাই এবং ভোটে জেতার কোনো সম্ভাবনা নাই। খালেদা জিয়াকে বিএনপি ভোটের মাঠে এনে ভুল করছে। খালেদা জিয়ার মাধ্যমে নির্বাচনী রেসে জয়লাভ করা আদৌ সম্ভব নয়। দর্শক, বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেছেন। এই অনুষ্ঠান খালেদা জিয়ার উপস্থিতিতে আরো বেশি সুন্দর হয়েছে, আরো বেশি আকর্ষণীয় হয়েছে, আলাদা একটা আকর্ষণ পেয়েছে। এমনকি গণমাধ্যমে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে এবং টোটাল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি। এই দৃশ্যটা ভালো লাগার, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, আপিলিং, সব ঠিক আছে। কিন্তু বিএনপির ভোটের রাজনীতি, ব্যক্তি খালেদা জিয়ার ভোটের রাজনীতির জন্য খালেদা জিয়া ভোটে জিতে আসবেন, এর জন্য অত্যন্ত নেতিবাচক। আপনি সেনাকুঞ্জের অনুষ্ঠানের টোটাল চিত্র যদি দেখেন, দৃশ্যটা ছিল খালেদা জিয়ার প্রতি সিম্প্যাথি, এবং ছবি নিউজ দেখে জনগণের রিয়াকশন ছিল খালেদা জিয়ার প্রতি সিম্প্যাথি। যেমন, যেহেতু জামাত ইসলামী এবার খালেদা জিয়ার প্রতিপক্ষ, এই জন্য জামাত ইসলামীর লোকজন এনসিপি, খালেদা জিয়া বা বিএনপির প্রতিপক্ষ নির্বাচনী মাঠে, তারা কিন্তু কিছুতেই ধানের শীষে ভোট দিবে না। আর খালেদা জিয়া 3 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলা হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে যারা ভোটে লড়বেন, সেই জামাত, সেই এনসিপি খালেদা জিয়ার প্রতি যে সম্মান দেখালো, তার সাথে যেভাবে দেখা করলো, তাকে যে শ্রদ্ধা দেখালো, এটা কিন্তু খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক সমর্থন নয়, ধানের শীষে ভোট দেওয়ার সমর্থন নয়। এটা হচ্ছে সিম্পিতি, করুণা, শ্রদ্ধা। সব শ্রদ্ধায় ভোট দেওয়া হয় না। তাহলে কি দাঁড়ালো? যে খালেদা জিয়াকে জামাত ইসলামী সম্মান করে, শ্রদ্ধা দেখায় এবং খালেদা জিয়ার প্রতি সিম্পিতি আছে। এনসিপি খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, সম্মান দেখায় এবং খালেদা জিয়ার প্রতি এনসিপির সিম্পিতি আছে, কিন্তু ধানের শীষে খালেদা জিয়াকে ভোট দিবে না। যদিও খালেদা জিয়ার নির্বাচনী আসনে বলা হয়েছিল যে এনসিপির কোনো প্রার্থী থাকবে না, কিন্তু কেউ কেউ খালেদা জিয়ার নির্বাচনী আসনে মনোনয়ন কিনেছেন এবং ব্যক্তি খালেদা জিয়াকে ভোট দিলেও ওভারঅল ধানের শীষের সমর্থক তো তারা না, এবং শেষ পর্যন্ত এই সমীকরণ থাকবে না। খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী না দিলেও দাঁড়িপাল্লার প্রার্থী তো থাকবে। তো এনসিপির লোকজন দাঁড়িপাল্লায় ভোট দিবে হয়তো, যেহেতু জাতীয় রাজনীতিতে এনসিপি বিএনপি সম্পর্ক একদম কন্ট্রাডিক্টরি। অতএব এনসিপির লোকজন খালেদা জিয়ার আসনে প্রার্থী না দিলেও ধানের শীষে ভোট দিবে, এটা হওয়ার কথা নয়। তাহলে কি দাঁড়ালো? যে খালেদা জিয়া এখন করুণা পাচ্ছেন, সম্মান শ্রদ্ধা পাচ্ছেন, কিন্তু ভোট পাবেন না। করুণা দিয়ে ভোট হয় না, সিম্পিতি দিয়ে নির্বাচনে জেতা যায় না। খালেদা জিয়ার স্ট্যাটাস এখন সিম্পিতি পাওয়া, করুণা পাওয়া, শ্রদ্ধা পাওয়া, সম্মান পাওয়া। নির্বাচন কিংবা ভোটের ঊর্ধ্বে খালেদা জিয়ার এখন অবস্থান, কিন্তু বিএনপি খালেদা জিয়াকে দিয়ে ভোট করাচ্ছে। এটা খালেদা জিয়ার জন্য ডিজাস্টার হবে, জেতার সম্ভাবনা নাই। এর মধ্যে একটা জায়গায় সবাই চোখ গেছে, উনার হাতটায়। খেয়াল করছেন? সবাই উনার হাতের দিকে কিন্তু নজর দিছে, কারণ উনি যখন হাতটা এভাবে তুলছিলেন ঠিক তখন নজরটা ওইখানে চলে যায়। আর এইটা নিয়ে অনেক রকম গুজব এখানে ছড়াই দিতেছে, অনেকে বলার চেষ্টা করতেছে শেখ হাসিনার জুলুমে জেলখানায় রাইখা এই হাতের এরকম অবস্থা করছে। আসলে সেটা সত্য না ভাই, কিছু সত্য কথা তো বলতেই হবে। কিছু কেন ভাই, যেটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে। এইটা হয়েছে কি জানেন, এটা একটু খুইলা বলি, যারা আপনারা কিডনি পেশেন্ট দেখছেন তারা বুঝতে পারবেন আমার কথাগুলা। আমার ওয়াইফ
কিডনি পেশেন্ট ছিল। হ্যাঁ, রোজি কিডনি পেশেন্ট ছিল, হাই প্রেশার ছিল, আরো অনেক রকম প্রবলেম ছিল। যেমন বেগম খালেদা জিয়ার অনেক প্রবলেম, না অনেক প্রবলেম, তো কিডনির প্রবলেম আছে, আরো অনেক রকম প্রবলেম আছে। যাই হোক, কিডনির ব্যাপারটাই আমি আসি। কিডনি রোগের চিকিৎসা করতে হইলে একটা কাজ করতে হয়। সেই কাজটা কি জানেন? এই যে এখানে আমাদের অনেকগুলো রোগ আছে, এর মধ্যে দুইটা রোগ আছে বেশ মোটা সোটা। এই দুইটা রগকে কেটে, মানে এই জায়গাটা অপারেশন করে, এই দুইটা রগকে কেটে জোড়া দিয়ে দেয়, মানে দুইটাকে একসাথ করে ফেলে। কারণ ডায়ালাসিস করার জন্য। ডায়ালাসিস কেন করতে হয়? আসলে হয় কি, কিডনি পেশেন্টের রক্ত দূষিত হয়ে যায়, 24 ঘন্টা 36 ঘন্টার মধ্যে দূষিত হয়ে যায়। তখনই ওই রক্তটা বের করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার শরীরে দিতে হয়। আর ওই দেওয়ার জন্য ওই রগ দুইটাকে জোড়া দেয়, এখান থেকে কেটে জোড়া দিয়ে দেয়। জোড়া দিলে হয় কি, একটা রগ দিয়ে রক্তটা বের করে, রক্তটা বের করার পর মেশিনে ওই রক্তটা ওয়াশ হয়, ওয়াশ হয়ে আবার যে ফেরত আসে সেটা ঠিক এই যে আরেকটা জায়গায় যেটা জোড়া দিছে না, ওই আরেকটার মধ্যে ইন করতে থাকে। আর এটাকে বলা হয় ফিস্টুলা। এই ফিস্টুলা করে এই জন্য ওই যে রক্তটা বের করে আবার ইন করাইবার জন্য। আপনারা যখন কোনো কিডনি পেশেন্টের এই জায়গাটা শুধু কানে নিবেন, এরকম কানে নেওয়া শোনার পর সমুদ্রের গর্জন শুনতে পাবেন, শরীরের ভিতরে রক্তের যে গর্জন একদম পরিষ্কার, আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন। এই ফিস্টুলার জায়গায় যদি আপনি কান পাতেন, গ্রুম গ্রুম এরকম শব্দ হয়। আর ধীরে ধীরে কিছুদিন পর হাতটা একটু এরকম হয়ে যায়, একটু এরকম হয়ে যায়। আমার ওয়াইফের হয়েছিল, আমার মনে হয় বেগম খালেদা জিয়ার সেম ব্যাপারটাই হয়েছে, ঠিক সেম ব্যাপারটাই। এই জন্য হাতটা এরকম হয়ে গেছে। এটা অন্য কারো উপরে দোষ চাপানোর দরকার নাই। আমি জাস্ট যেটুক জানি সেটুকুই বললাম, আপনাদেরকে ক্লিয়ার করলাম। কারণ চোখটা না ওইখানে যায় সবাই। গতকালকে সবার মনের মধ্যেই প্রশ্ন ছিল হাতটা কেন এমন। যাই হোক, বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। কে কোন দল করি বা কাকে সাপোর্ট করি এগুলো আলাদা, বেগম খালেদা জিয়া আলাদা। গতকালকে তো দেখছেন সবাই ওনার পাশে দাঁড়ায় ছবি তুলছে এবং সবাই ওনাকে শ্রদ্ধা জানাইছে, সম্মান জানাইছে, এবং আর্মি থেকে এবং ওনাদের পরিবাররাও বেগম খালেদা জিয়ার সঙ্গে যায় ছবি তুলছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু ভালো লাগে নাই কোনটা সেটা একটু বলি। আমার এই কথাটা শুনে আবার আমাকেও ভালো না লাগতে পারে আপনার, কিন্তু সত্যটাকে সত্য বলতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সশস্ত্র বাহিনীর ওইখানে একটা বক্তব্য রাখছে। ওনার এই বক্তব্যের মধ্যে অনেক কথাই উঠে আসছে, এর মধ্যে স্বাধীনতার কথাও উঠে আসছে এবং স্বাধীনতার ঘোষককে শহীদ জিয়াউর রহমানের নামও উঠে আসছে স্বাধীনতার ঘোষক হিসাবে। আপত্তিটা আমার কোথায় তাইলে? এই জায়গাটা তো আমার আপত্তি নাই, বিন্দু মাত্র আপত্তি নাই, এটাই চরম সত্যি। কিন্তু তার চেয়ে বড় একটা সত্যি আছে, আমার ওই টাইমে বয়স ছিল কত হবে, 13, 14, 15 এরকম হবে। আমার তো ভাই সেন্স আছে, বুদ্ধি ছিল ভাই মাথায়, নিজের চোখে অনেক কিছু দেখছি। আমি ওই টাইমে মানে 7ই মার্চের ভাষণে আমার মামার সাথে আমি পল্টনও ছিলাম, ওইখানে মামার কান্দে ওইটা ওই ভাষণে বঙ্গবন্ধুকে দেখার চেষ্টাও করছি অনেক দূর থেকে। আর মঞ্চটা ছিল ওই বট গাছের নিচে, আমি আর আমার মামা ছিলাম একেবারে দোল চত্বরটা আছে না ওর কাছাকাছি। এত দূর থেকে কি দেখা যায়? দেখা যায় না। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব, এটা নেতা, এর বাইরে কেউ কিছু চিন্তা করতে পারবেন না। এই জায়গাটা স্বীকৃতি দিতেই হবে। ওই টাইমে আমি যুদ্ধের সময় দেখছি তো ভাই, অনেক মুক্তিযোদ্ধা আমাদের গ্রামের বাড়িতে আসছে, আমার মা নিজের হাতে ডিম ভাইজা পান্তা ভাত খাইতে দিছে, ওদের সঙ্গে কথা বলছি, ওদের কাঁধে স্ট্যান্ড গান দেখছি, ওরা চাদর গায়ে দিয়ে আসতো। ওরা না ভাই ওই একই কথা, বঙ্গবন্ধুর সৈনিক তারা, বঙ্গবন্ধু ছাড়া কিচ্ছু বোঝে না। ওই টাইমে বঙ্গবন্ধু ছাড়া কেউ কিচ্ছু বুঝতো না ভাই। 71-এ ওনার আসার পর্যন্ত বঙ্গবন্ধু ভাই একেবারেই বঙ্গবন্ধু, এবং এই দেশটা স্বাধীনতা পাইছে উনার কারণে, এটাই জানতাম। তারপরে জানছি উনার হইয়া ঘোষণা দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে দুইটা সত্যি, এই দুইটা সত্যি কিন্তু সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বলা হয় নাই, এখানে প্রকাশ পায় নাই। কেন প্রকাশ পাইল না? যদি প্রকাশই না করতেন তাহলে ঘোষণা কে দিল সেটাও চেপে যেতেন, তাহলে বলতাম যে না ঠিক আছে। এখন একজনের নাম বললেন আরেকজনের নাম বললেন না, এটা তো হইল না। এটা আমার ব্যক্তিগত কথা, আমার সাথে আপনারা অনেকে একমত না হইতে পারেন, কারণ আপনারা অনেকে স্বাধীনতা দেখেন নাই। আমি স্বাধীনতা দেখছি বলেই বলতেছিলাম যে স্বাধীনতার সময় আমরা একটা জিনিসই জানতাম, এই দেশের 7.5 কোটি। প্রিয় দর্শক, আপনারা বিএনপি নেতা ফজলুর রহমানের আরেকটি বক্তব্য শুনেছেন নিশ্চয়। ইতিমধ্যেই বক্তব্যটি ভাইরাল হয়েছে।
তিনি একটি প্রোগ্রামে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জ 4 আসন থেকে তিনি নির্বাচন করবেন, ওইখানে প্রচারণা চালাতে গিয়ে একটা জায়গায় তিনি বলেছেন জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন। চমৎকার একটি কথা তিনি বলেছেন। এই বেচারা আসলে মানসিক ভারসাম্যহীন একটি মানুষ, তিনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তো এইটা যে তিনি বলেছেন এটা কি এবারই প্রথম? না, এবারই কিন্তু প্রথম না। তার এই ধরনের জোকারিপনা, এই ধরনের হেয়ালিপনা, ছেলে মানুষই এবং এই ধরনের নোংরা কথা তিনি এর আগে অনেকবার বলেছেন। এটা কেন হয়েছে এরকম? তার কারণ তিনি প্রথমে তো ছাত্র জীবনে ছাত্রলীগের সভাপতি ছিলেন, এরপরে তার জীবনে কোনো সফলতা আসে নাই। যেখানে গিয়েছেন সেখানেই ব্যর্থতায় ভরা তার জীবন। সফলতার দেখা না পেতে পেতে লোকটা এত হতাশ হয়ে পড়েছে, হতাশ হতে হতে মানসিক ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি এখন পুরো মানসিক রোগী হয়ে গেছেন। এই যে তিনি এবার বললেন না যে তিনি জামাত পাশ করলে বিষ খাবেন, এর আগেও তার আরেকটা চমকপ্রদ একটা ঘটনা আছে, একটা কাহিনী আছে। এই ফজলুর রহমানকে কিন্তু তার এলাকায় কান কাটা ফজলু বলে। এটি কি আপনারা শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, কান কাটা ফজলু। এই কান কাটা ফজলুর কিন্তু একটা খুব চমৎকার একটা গল্প আছে। সেটা হচ্ছে 1991 সাল। তিনি যখন সমস্ত দল মেরে এসেছেন, এর ভিতরে আওয়ামী লীগ থেকে গামছায় এসেছেন, জাতীয় পার্টিতে এসেছেন, তারপরে কামাল হোসেনের গণফোরামে এসেছেন, এরকম অনেক দল তিনি পরিবর্তন করেছেন। বাংলাদেশে আর কোনো দল নাই, শুধুমাত্র জামাত ইসলাম বাদে সমস্ত দলগুলোই কিন্তু তিনি মেরে এসেছেন। হ্যাঁ, কঠিন চরিত্রবান একজন লোক। যেখানে দেখে যে একটু স্বার্থের ব্যাঘাত ঘটেছে, সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে অন্য জায়গায়। এই জাতীয় লোক আবার যখন চরিত্রের কথা বলে, আদর্শের কথা বলে, তখন ঘোড়ায়ও হাসে। হ্যাঁ, রাস্তার কুকুরগুলোও চিৎকার করে কান্না শুরু করে ফজলুর রহমানের কথায়। যাই হোক, তো ওই সময় তিনি এরকম 91 সালে সব দল মেরে এসে, সব ঘাট পার হয়ে এসে, তিনি 4-5টা ঘাট পার হয়ে এসে দল চেঞ্জ করে আবার তিনি কিন্তু আওয়ামী লীগে দ্বিতীয়বারের মতো আসলেন। এসে আওয়ামী লীগের নমিনেশন নিলেন ওখান থেকে, আর ওখানে বিএনপির নমিনেশন পেলেন হচ্ছে মাওলানা আতাউর রহমান খান। তাহলে আতাউর রহমানের সাথে তার লড়তে হবে। ওই সময় তিনি বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় গিয়ে আতাউর রহমান খানের পিছনে এমন লাগতেন, মানে প্রতিহিংসা যাকে বলে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এই লোকটা পুরা প্রতিহিংসা পরায়ণ। আতাউর রহমান খানকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে এই আতাউর রহমান যদি পাশ করে, ওই কিশোরগঞ্জের ভাষায়, আর ভিতরে তো একটু পাগলামি আছেই, এই আতাউর রহমান যদি পাশ করে তাহলে আমি 2 কান কেটে কিশোরগঞ্জ শহরে হেঁটে বেড়াবো। যথারীতি নির্বাচন হলো এবং মাওলানা আতাউর রহমান খান তিনি পাশ করলেন। 91 সালে ওই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলেন। তো ফজলু, এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে কি ফজলু কান কেটেছিল? আপনারা এই যে ফজলু যে বক্তব্য দেয়, দেখেছেন কখনো তার কান কাটা? কোনো কান কাটা দেখেছেন? তার কান কিন্তু 2টিই আছে, বহাল তবিয়তেই আছে। এখন এই ফজলুর রহমান কিন্তু কান কাটেন নাই। তো যাই হোক, এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ এবার তিনি আওয়ামী লীগের ভোটগুলো পাবেন, আর বিএনপির ভোট তো পাবেনই, কারণ বিএনপি এবার তাকে নমিনেশন দিয়েছে মূলত এই কারণে। আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে আনার জন্য তিনি মূলত এবার তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তাকে নমিনেশন দিয়েছে, এবং তাকে যে কথা শিখিয়ে দেওয়া হচ্ছে তিনি সেভাবেই বলছেন। একটি কোথাও তিনি তার বাইরে থেকে বলছেন না। এখন যদি জামাত ওখানে পাশ করে, তিনি কিন্তু বিষ খাবেন না, এটা একেবারে 100% বিষ খাবেন না। যেহেতু আগের বার কান কাটেন নাই, এবারও বিষ খাবেন না। তিনি কিন্তু পুরাটাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, এবং তিনি ইতিমধ্যেই বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার এই রায়কে, ফাঁসির রায়কে বাতিল করা হবে। এটি কিন্তু তিনি সত্যই বলেছেন। তিনি, আওয়ামী লীগ তাকে নিযুক্ত করেছে এখানে, বিএনপির হয়ে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে, এবং তিনি যদি জয়লাভ করেন, বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপিকে দিয়ে এটি করতে বাধ্য করবেন। তো বিএনপির এরকম একজন ঘোরতম শত্রু, আমি ঘোরতম শত্রু বিএনপির এই কারণে বলছি, দেখুন কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান। ঠিক তার প্রতিধ্বনি করে, তার প্রতিবাদ করে দেখুন ফজলুর রহমান বলেছেন যে না, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তার মানে বুঝতে পারছেন তিনি কোন জায়গার মাছ, তিনি কোন কুয়োর ব্যাং, এবার বুঝতে পারছেন।
তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরকম বিএনপি বিরোধী হয়েও বিএনপির নমিনেশন পেলেন। এখানে দুটি বিষয় হতে পারে, আমার কাছে মনে হয় দুইটা কারণে তিনি এরকম করছেন। প্রথমত, তিনি শেখ হাসিনার কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে তার নির্বাচনী এলাকার প্রচারণা চালানোর জন্য নির্বাচনী যত খরচ, এই খরচ তিনি আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে, দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।